আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আমাদের হায়ার ম্যাথের দ্বিতীয় ক্লাসটা আমরা শুরু করব। আমরা আজকে পেজ থেকে ক্লাসটা নিয়ে চলে আসলাম। ওকে, আমি একটু ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিই। হ্যাঁ, ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিই। আমি ক্লাসটা শুরু করতেছি, তো আপনারাও চাইলে ক্লাসটা শেয়ার করতে পারবেন আজকে। ঠিক আছে, আমরা আজকে গতদিন হচ্ছে আমরা ম্যাট্রিক্সের বেসিক জিনিসগুলো পড়ছিলাম। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের উপরে আমরা আজকে সিকিউ সলভ করব। তো নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের কি কি সিকিউগুলো আমাদের কাজে লাগবে, অর্থাৎ কোন কোন সিকিউগুলো আমাদের আসে আমরা গতকালকে বলে দিছি। তো সেটার উপরে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো সলভ করব আর কি। ওকে, অবশ্যই গুরুত্বপূর্ণগুলোই সলভ করব এবং অল্প আমাদের আজকের ক্লাস একদম ছোট্ট হবে। হ্যাঁ, বেশি বড় হবে না। আপনারা বাসায় বসে যত পারবেন এই অধ্যায়ের উপরে সিকিউ সলভ করবেন, ঠিক আছে? আমরা দুই একটা সিকিউ দেখাই দিব, বাদ বাকি সিকিউ সলভ করার দায়িত্ব আপনাদের, ঠিক আছে? আমি কয়েকটা অবশ্যই বলে দিব যে এই কয়েকটা সিকিউ 100% সলভ করবেন এবং আমাকে অবশ্যই গ্রুপে সবাই হচ্ছে একটু নোটটা পোস্ট করে দেখাবেন যে হ্যাঁ এই সিকিউগুলো আমরা প্র্যাকটিস করছি, ঠিক আছে? তো এখনো যদি আপনারা প্র্যাকটিস না করেন বা সিকিউ সলভগুলো না করেন তাহলে পরীক্ষার হলে কখনোই পারবেন না। জাস্ট দেখে গেলে পরে কখনো আপনি ফুল অ্যান্সার করে আসতে পারবেন না। মাঝখানে গিয়ে আপনার কোথাও না কোথাও ভুল হবে, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই অবশ্যই এখনই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমি ক্লাস লিঙ্কগুলো একটু শেয়ার করে দিই। ওকে, ঠিক আছে। আমার কথা তো শোনা যাচ্ছে? হ্যাঁ, আর সবাই কেমন আছেন আমাকে একটু জানিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। মোটামুটি পরিমাণে আমার শেয়ার করাও শেষ, আমি একটু আমার ইয়েতেও শেয়ার করে দিই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, আমরা ফার্স্টে কিছু ক খ প্রশ্ন আমরা একটু দেখব। হ্যাঁ, কিছু ক খ প্রশ্ন দেখব এবং এই প্রশ্নগুলো দেখার পরে আমরা হচ্ছে এমসিকিউ, সরি, আমরা হচ্ছে সিকিউ এর মেইন পার্টে মানে খ গ এইসব ইয়েতে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা ক্লাসে জয়েন আছেন একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দেন তো। বন্ধুদেরকে মেনশন করে দেন, একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দেন। আমরা ক্লাস শুরু করে দেব। আমাদের এই গ্রুপে এভরিওয়ান মেনশন না দিলে আবার সবাই ক্লাস পাবে না। সবাই ভাববে গ্রুপে ক্লাস হবে, বাট আজকে তো আমরা পেজ থেকে আসছি। হ্যাঁ, ঠিক আছে, মেনশন দেওয়া শেষ, আমরা ক্লাস শুরু করে দিই। আর যারা ইউটিউব থেকে করবেন, হ্যাঁ, ইউটিউবেও কিন্তু আমরা ক্লাস ছেড়ে দেবো। আমরা ফার্স্ট ক্লাসটা এখনো দিতে পারি না, আমরা একে একে ক্লাস দিচ্ছি। তো 26 ব্যাচের ক্লাসগুলো দিচ্ছি, আপনাদের ক্লাসগুলো দিয়ে দিব। জাস্ট আজকে রাত্রেই হয়তো বা পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, আজকে রাত্রেই হয়তো বা পোস্ট করে দিব। ঠিক আছে, আশা করি অনেকে জয়েন হয়েছেন। হ্যাঁ, যারা জয়েন হয়েছেন একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দেবেন। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করতেছি। ওকে, আমরা গতকালকে আমরা দেখছিলাম যে হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের যে বেসিক পার্টগুলো আছে সেই বেসিক পার্টগুলো আমরা পুরোটা শিখাইছিলাম প্রায় 2 ঘন্টার মতো ক্লাস নিয়ে। তো আজকে আমরা যেটা দেখবো, আজকে আমরা ওই ম্যাট্রিক্সেরই অর্থাৎ ম্যাট্রিক্স এবং আমাদের হচ্ছে যে নির্ণায়ক আছে ওইগুলোর আমরা সিকিউ সলভ করব। হ্যাঁ, কিছু সিকিউ সলভ করব এবং আমরা কোনো আবোল তাবোল জিনিস সলভ করব না। আমরা হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসগুলোই সলভ করব যেগুলো বারবার আসে, যেগুলো আমাদের বারবার আসে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি কিছু ক প্রশ্ন লিখে দিব। হ্যাঁ, ক নম্বর প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক যে প্রশ্নটা আমরা বলি সেই জ্ঞানমূলক প্রশ্ন আমরা কিছু লিখে দিব। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো একদম ইজি, কোনো ইয়ে নাই, আমি প্রয়োজনে করাইও দিচ্ছি। কিছু কিছু জিনিস আপনাদের বাইরের কাজ দেবো, দেখি আপনারা পারেন কিনা। এবং আমার আগে যদি আপনারা উত্তর বলতে পারেন তাহলে তো আপনারা পারেন, আর যদি না বলতে পারেন তাহলে এখন শিখে যাবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আসেন। ফার্স্ট অফ অল আমি ফার্স্টে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে শুরু করতেছি। হ্যাঁ, কোনো স্পেসিফিক বোর্ড দিয়ে শুরু করতেছি না, আমি স্পেসিফিক 2টা বোর্ড করাবো এবং কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেবো। আজকের ক্লাস একদম ছোট্ট হবে। দেখেন, খেয়াল করেন। ফার্স্ট অফ অল জ্ঞানমূলক প্রশ্ন ক নম্বর আমাদের বলছে যে কে এর
কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য জন্য কে প্লাস 3 মাইনাস 1 এরপরে কে এরপরে বলছে কে প্লাস 2 এই ম্যাট্রিক্সটার ব্যতিক্রমী হবে। কি হবে ভাইয়া? ব্যতিক্রমী হবে। তাহলে কি বললো ভাইয়া? কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। তাহলে আমাকে একটু বলেন তো ভাইয়া, ব্যতিক্রমী হওয়ার শর্ত গতকালকে আমি কি পড়াইছি, যে ব্যতিক্রমী একটা ম্যাট্রিক্স কখন ব্যতিক্রমী হবে বলেন তো? যখন ওই ম্যাট্রিক্সটা হ্যাঁ ঠিক আছে, যখন ওই ম্যাট্রিক্সটা কি হবে ভাইয়া? ওই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু 0 হবে, তাই না? ওই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু কি হবে? আচ্ছা, যারা এভরিওয়ান দিচ্ছেন তারা এভরিওয়ান না দিয়ে আপনারা এইভাবে দিবেন, হ্যাঁ, @ দিবেন, তারপরে দেখবেন ফলোয়ার্স, হ্যাঁ, ফলোয়ার্স বা হাইলাইটস, হ্যাঁ, এরকম হচ্ছে ফলোয়ার্সের উপরে ক্লিক করবেন, দেখবেন যে হচ্ছে ফলোয়ার্স চলে আসবে, হ্যাঁ। তাহলে আপনার হচ্ছে বন্ধু প্রোফাইলে যত বন্ধু আছে সবার কাছে পৌঁছে যাবে, অথবা আপনারা ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে? আপনারা এভরিওয়ান দিলে হবে না, হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর একটা বিষয় যে আমাদের উপরে দেখেন ইউটিউব লিংক দেওয়া আছে, ইউটিউবে আমরা ক্লাসগুলো দিয়ে দিব। তো কারো বন্ধু যদি প্রয়োজন পড়ে এই ক্লাসগুলো, অবশ্যই প্রয়োজন পড়বে, তো তাদেরকে ইউটিউব লিংকগুলো দিয়ে দিতে পারেন। ওকে, ঠিক আছে। আপনারা দেখি এটা পারেন কিনা। আচ্ছা, নাও পারতে পারেন, সমস্যা নেই, আমি করাই দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছিলেন। ঠিক আছে, দেখেন ভাইয়া, আমরা বলছি যে কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা কি হবে ভাইয়া? ব্যতিক্রমী হবে। আমরা বলছিলাম একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়ার শর্ত হচ্ছে ওই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু কি হবে? 0 হবে। ওই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু কি হবে ভাইয়া? 0 হবে। কি হবে? ওই ম্যাট্রিক্স ইকুয়াল টু কি হবে ভাইয়া বলেন তো? আমার সাথে অ্যান্সার করবেন, হ্যাঁ, কেউ চুপচাপ বসে থাকার দরকার নাই, খাতায় প্রয়োজনীয় প্রশ্নটা তুলে আমার সাথে অ্যান্সার করবেন, ঠিক আছে? বুঝতে পারছি? ওই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু কি হবে ভাইয়া? 0 হবে, হ্যাঁ, ওই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু কি হবে? 0 হবে। তাহলে আমরা লিখতে পারি যে এই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু, অ্যান্সার কি হবে ভাইয়া? এভাবে, ঠিক আছে, যে কে প্লাস 3 মাইনাস 1 কে কে প্লাস 2 এটা ইকুয়াল টু কি হবে ভাইয়া? 0 হবে, তাই তো? তাহলে আমরা যদি এটার সাথে এটার হচ্ছে আমরা গুণ ম্যাট্রিক্সটা আমরা তো শিখছি যে এই 2 ইন্টু 2 এই ম্যাট্রিক্সটা কিভাবে সলভ করে বলেন তো? 2 ইন্টু 2 এই ম্যাট্রিক্সটা কিভাবে সলভ করে বলেন? কিভাবে সলভ করে? দেখেন আমরা কিভাবে সলভ করবো এটাকে। যদি আমরা দেখি যে কে 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 প্লাস 3 এবং কে প্লাস 2 এটাকে আমরা কি দেবো? গুণ অবস্থায় দেবো, তাই না? কি অবস্থায় রাখবো? গুণ অবস্থায় রাখবো। ওকে, এরপরে কি আছে ভাইয়া? কে আর -1। আচ্ছা ভাইয়া, এরপরে কি হয়? এটার সাথে এটা যখন আমরা করি তখন এমনি একটা মাইনাস আসে, আর এর সাথে আবার -1 আছে, তার মানে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? তাহলে কে এর সাথে -1 যদি গুণ করা যায় তাহলে কি হবে? প্লাস কে হবে না? কি হবে ভাইয়া? প্লাস কে হবে, তাই না? তাহলে এবার এখান থেকে দেখবেন যে আমরা যদি এই সমীকরণটা যদি গুণ করি এবং গুণ করে যদি সলভ করি, আমরা পাবো হচ্ছে কে স্কয়ার প্লাস 5k প্লাস 6 প্লাস কে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 এমপ্লয়েজ ডেট, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এরপরে দেখেন, তাহলে কে স্কয়ার প্লাস 5k প্লাস 6 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ভাইয়া? এখানে 5k আর এই কে যোগ করলে কত হবে ভাইয়া? 5k আর এই কে যোগ করলে কত হবে? 5k আর এই কে যোগ করলে কত হবে? 6k না? কত হবে? 6k। তাহলে কে স্কয়ার প্লাস 6k প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে আপনি কি কে এর মানটা বের করতে পারবেন না? এখান থেকে কি কে এর মানটা বের করতে পারবেন না? তাহলে আমাদের কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে? এখান থেকে কি আর বের করা যাবে না কে এর মান? অবশ্যই যাবে। তাহলে এই বাকি অংশটুকু আপনাদের কাজ, পারবেন কিনা বলেন? পারবেন কিনা? ইজি আছে কিনা? ইজি, একদম ইজি, হ্যাঁ, একদম ইজি। এইসব অঙ্ক আপনাদের কাছে কোনো বিষয় না আমি জানি, তারপর আমি একটু বোঝাই দিলাম, হ্যাঁ, একটু বোঝাই দিলাম। কে এর মান দেখেন অনেকে বের করে ফেলছে। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ক্লাস, আমাদের এটা হচ্ছে, হ্যাঁ, গুড। তাহলে এটাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে, হ্যাঁ, গুড, ওকে, ঠিক আছে, ঠিক আছে, গুড, ওকে। তাহলে এটা গেল। এই আমি এখানে ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে ফেলছি, সরি সরি সরি, ম্যাট্রিক্সের কিন্তু বানান নাই, হ্যাঁ, এটা নির্ণয় করতে হবে, হ্যাঁ, আমি ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে ফেলছিলাম, ঠিক আছে। আচ্ছা, ম্যাট্রিক্স চিহ্ন দেওয়া যাবে না কিন্তু, নির্ণয়, ওকে, ঠিক আছে। এবার আসেন এরপরেরটা,
এর পরের প্রশ্নটা কি, আমি কয়েকটা প্রশ্ন লিখে দেবো, হ্যাঁ, এরপর আমি সলভ করাচ্ছি, কয়েকটা প্রশ্ন করাই দিব। দেখেন খ নম্বর, খ নম্বর না, ক নম্বরের জ্ঞানমূলকের আমরা কয়েকটা প্রশ্ন লিখে দিচ্ছি। এই প্রশ্নগুলো আপনারা একটু বাসায় বসে সলভ করবেন, হ্যাঁ। এরপরের প্রশ্ন হচ্ছে দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, কি হয় ভাইয়া, দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্তগুলো কি কি, সমান হওয়ার শর্তগুলো কি কি, ঠিক আছে, শর্তগুলো কি কি বইতেই আছে, হ্যাঁ, বইতেই আছে, এটা একটু করবেন। এর পরেরটা হচ্ছে দেখাও যে a ইকুয়াল টু 2 1 -2 -1, হ্যাঁ, একটি সমঘাতী ম্যাট্রিক্স, একটি সমঘাতী ম্যাট্রিক্স, ভাই বলেন তো সমঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি ছিল? গতকালকে করাইছি সমঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি ছিল বলেন তো, বলেন সমঘাতী হওয়ার শর্ত কি ছিল? a ইকুয়াল টু যদি 2 3 এবং -1 -2 হয় তবে ম্যাট্রিক্সটি অভেদঘাতী কিনা যাচাই করো, ম্যাট্রিক্সটি অভেদঘাতী কিনা যাচাই করো। ঠিক আছে, এরপরে আমাদের কি বলছে ভাইয়া, এরপরের প্রশ্নটা আমাদের বলছে যে ক নম্বরে বলছে a ইকুয়াল টু 12 3 0 2 1 2, আমি প্রত্যেকটাই করাই দিব, হ্যাঁ, সমস্যা নাই, 2 1 2 6 1 0, শুধুমাত্র এটা আপনাদের বাড়ির কাছে, হ্যাঁ। ওকে, ম্যাট্রিক্সের করাই দিব মানে আমি বুঝাই দেবো, বাসায় বসে করবেন, ঠিক আছে। ম্যাট্রিক্সের 3,2 তম ভুক্তির সহগুণক নির্ণয় করো, ভুক্তির সহগুণক নির্ণয় করো, গুণক নির্ণয় করো। কালকে হয়তো বা সহগুণক এবং অনুরাশি বাদ গেছিল, তাই না? আচ্ছা, এরপরে ক, a ইকুয়াল টু যদি 4 1 এবং 3 m হয়, হ্যাঁ, তাহলে ম্যাট্রিক্সের ওকে, আমি কয়েকটা প্রশ্ন দিলাম। ম্যাট্রিক্সের m এর মান কত হলে এর ট্রেস হবে হচ্ছে 5, এর ট্রেস 5 হবে, এর ট্রেস কত হবে, 5 হবে। ওকে, দেখেন সব একদম সিম্পল কোশ্চেন, আপনারা সবাই পারবেন এই কটা কোশ্চেন, হ্যাঁ। আমাদের এখানে বলছিল এই দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্তগুলো কি কি, সমান হওয়া মানে প্রত্যেকটা ভুক্তি আমার সমান হওয়া লাগবে, প্রত্যেকটা ভুক্তি কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। যদি এটা একটা ম্যাট্রিক্স হয় ধরেন 1 2 3 4, আর এখানে যদি ইকুয়াল টু হয় x y p m, এইটা যদি আরেকটা ম্যাট্রিক্স হয়, এই 1 ইকুয়াল টু x হওয়া লাগবে, 2 ইকুয়াল টু y হওয়া লাগবে, 3 ইকুয়াল টু p হওয়া লাগবে, 4 ইকুয়াল টু m হওয়া লাগবে। যদি প্রত্যেকটা ভুক্তি সমান হয় তাহলে কি হবে, দুইটা ম্যাট্রিক্স সমান হবে। এরপরে প্রশ্ন আমাদের বলছে যে দেখাও যে a ইকুয়াল টু এই ম্যাট্রিক্স, এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স, এটা আমাদেরকে দেখাতে বলছে। এই ম্যাট্রিক্সটা কি, এ যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমাদের যে একটা সমঘাতী ম্যাট্রিক্স, এটা আমাদেরকে কি করতে বলছে, দেখাইতে বলছে। এবার আমাকে বলবেন যে ভাইয়া সমঘাতী হওয়ার শর্তটা কি ছিল। আমি বলছিলাম যে আপনাকে কিছু না পড়তে হলেও এই শর্ত কিন্তু আপনাকে পড়তে হবে, হ্যাঁ, কিছু না পড়লেও এই শর্ত আপনাকে মাথায় রাখতেই হবে ভাই। প্রত্যেকটা ম্যাট্রিক্সের শর্ত আপনাকে মাথায় রাখতে হবে যে কোনটা হলে সমঘাতী হয়, কোনটা শূন্য ম্যাট্রিক্স, কোনটা স্কেলার ম্যাট্রিক্স, কোনটা কর্ণ ম্যাট্রিক্স, কোনটা হলে হচ্ছে আমরা বুঝবো হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, কোনটা হলে আমরা বুঝবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এই প্রত্যেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে সমঘাতী হওয়ার শর্তটা কি ছিল ভাইয়া? ওকে, অনেকে বুঝতেছে না এটা কি পড়ায় ভাই, যারা সায়েন্সের আছেন তারা হায়ার ম্যাথ যারা করতেছেন তারা বুঝবেন যে এটা আমি কি করাচ্ছি, হ্যাঁ। আর যারা এইচএসসি 26-এর সায়েন্সের আছেন তারা কিচ্ছু বুঝবেন না, হ্যাঁ। তো এটা এইচএসসি 26-এর জন্য না, এইচএসসি 24 যারা আছে, 25 যারা আছে তারা এটা বুঝবে, হ্যাঁ। ওকে, অন্যরা না বুঝতে পারে, ঠিক আছে, বুঝতে পারছি এবার।
কি করান এটা? ঠিক আছে, সমস্যা নেই। কি করায় সামনে বুঝতে পারবেন, যারা 26 ব্যাচের আছেন তারা সামনে বুঝতে পারবেন, সামনে করাবো সব। ওকে, সমঘাতী হওয়ার শর্তটা কি ছিল ভাইয়া? ওকে, নির্ণয় ভাই, নির্ণয় করাবো, আমি ঢুকবো ভাই আস্তে আস্তে, কেবল শুরু করলাম। হ্যাঁ, আমি যদি এক লাফে, এখন আমি চাইলেই তো ডান কাছে উঠে যেতে পারতেছি না, আস্তে আস্তে পড়াটা লাগবে, তাই না? দেখেন, সমঘাতী, সমঘাতী ম্যাট্রিক্স কিভাবে হয় এটাই অনেকে অ্যান্সার করতে পারলেন না এখনো। এ স্কোয়ার ইকুয়াল টু যখন এ হবে, এ স্কোয়ার ইকুয়াল টু কি হবে ভাইয়া? এ স্কোয়ার যখন ইকুয়াল টু এ হবে, অর্থাৎ এটাকে স্কোয়ার করলে, স্কোয়ার করা মানে কি, এর সাথে এ গুণ করা, তার মানে এই ম্যাট্রিক্সটা যখন, এই ম্যাট্রিক্সটা যখন দুইবার গুণ করব, এটাই দুইবার লিখবো, লিখে যদি গুণ করব, গুণ করার পরে যদি দেখি এ হয়, তাহলে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স, না হলে সমঘাতী না। এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয়, মানে এ আর এ গুণ করে এই ম্যাট্রিক্সটাকে দুইবার গুণ করার পরে যদি আমি দেখি এই ম্যাট্রিক্সটা আবার ফেরত আসছে, এই অ্যান্সারে আমরা যদি দেখি যে এই ম্যাট্রিক্সটাই ফেরত আসছে, তাহলে আমরা বলবো যে এটা সমঘাতী ম্যাট্রিক্স, বাংলা কথা। এরপর আসেন, এরপর বলছে এ ইকুয়াল টু একটা যদি এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা যদি অভেদ ঘাতী কিনা সেটা আমাদের যাচাই করতে বলছে, মানে ম্যাট্রিক্সটা অভেদ ঘাতী কিনা সেটা আমাকে কি করতে বলছে, যাচাই করতে বলছে। ভাইয়া অভেদ ঘাতী কিনা, আমরা কালকে বলছিলাম যে আমাদের মধ্যে দুইটা জিনিস একটু উল্টাপাল্টা হয়, একটা হচ্ছে অভেদক আর একটা হচ্ছে কি অভেদ ঘাতী। তো অভেদ ঘাতী কখন হবে ভাইয়া? যখন এ স্কোয়ার ইকুয়াল টু আই হবে, অর্থাৎ এ যে একটা ম্যাট্রিক্স, এটাকে যখন স্কোয়ার করব, অর্থাৎ স্কোয়ার করা মানে কি, এ ইন্টু এ করা, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে দুইবার গুণ করা, গুণ করে যদি দেখি আই এর মান আসছে, আই এর মান আসে মানে কি, আই এর মান আসে মানে কি, আই ইকুয়াল টু কি বলছিলাম ভাইয়া, এখানে দেখেন তো কত আছে, 2 × 2 ক্রমের আছে না, 2 × 2 ক্রমের আছে না, তার মানে আমাদের এখানে আই ইকুয়াল টু আসবে হচ্ছে 1001। যদি এটা আসে, যদি এ স্কোয়ার ইকুয়াল টু আই আসে, অর্থাৎ এই মানটা আসে, তাহলে আমরা বলবো এটা অভেদ ঘাতী, ঠিক কিনা? ঠিক আছে তো? আচ্ছা, এরপরে এ ইকুয়াল টু, এইটা আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এই ম্যাট্রিক্সের 3 × 2, 3 তম ভুক্তির সহগুণক নির্ণয় করো। 3 × 2 বলা যাবে না, 3 ভুক্তি বলতে হবে। হ্যাঁ, কি বলতে হবে? 3 ভুক্তি। এখন বিষয় হচ্ছে ভাইয়া, এই 3 তম ভুক্তি কোনটা, 3 তম ভুক্তি কোনটা, এটা আমাদেরকে জানতে হবে। ভাইয়া কালকে হয়তো আমাদের দুইটা জিনিস মিস গেছে, একটা হচ্ছে অনুরাশি, আর একটা হয়তো আমাদের কি মিস গেছে, আমাদের অনুরাশি এবং ইয়ের মনে হয় নির্ণায়কের মধ্যে ছিল, তাই না? সহগুণক, এটা কার মধ্যে ছিল? নির্ণায়কের মধ্যে ছিল, তাই তো? আচ্ছা, এই দুইটা জিনিস আমাদের একটু মিস গেছে হয়তোবা, আমরা ক্রেমারের নিয়ম করেই হচ্ছে চলে গেছিলাম, আমাদের হয়তোবা মাথায় ছিল না। ঠিক আছে, তো আমি এখন একটু দেখাই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আজকে আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করবো না যে হচ্ছে কোনটা সহগুণক কোনটা অনুরাশি, ঠিক আছে? নাকি কালকে দেখাইছি? কালকে কারা ক্লাস করছেন বলেন তো, কালকে কি আমি অনুরাশি বা ইয়ে দেখাইছি? আমার একটু জানান যে অনুরাশি এবং সহগুণক দেখাইছি কিনা। হ্যাঁ, অনুরাশি এবং সহগুণক কি দেখাইছি? হ্যাঁ, গুড। এম ইকুয়াল টু একজন বলে দিছে 1 হবে, গুড। ঠিক আছে, অনেকে আমাদের অ্যান্সারও করে ফেলতেছে, অলরেডি অ্যান্সারও করে ফেলছে অনেকে, দেখছেন? আপনারা কি করলেন বলেন? অনেকে অ্যান্সারও করে ফেলছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। কালকে কি অনুরাশি করাইছিলাম ভাইয়া? অনুরাশি করাইনি না? অনুরাশি এবং সহগুণক করাইছি, করাইনি মনে হয়। আচ্ছা, করাইছি কিনা আমি জানি না। হুম, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে ওকে ওকে, বুঝতে পারছি। তাহলে আমাদের এখানে হচ্ছে কি, এটা আমি হচ্ছে একটু বলে দিচ্ছি। হ্যাঁ, ওকে, দেখেন, সহগুণক এবং অনুরাশি। হ্যাঁ, সহগুণক এবং অনুরাশি। দেখেন, অনুরাশি কোনটা আমাদের এখানে যেহেতু বলছে সহগুণক, আমি সহগুণক আগে পড়াই। দেখেন সহগুণক কোনটা, দেখেন আমার বলছে হচ্ছে 3, 2। হ্যাঁ, 3, 2 মানে 3, 2। হ্যাঁ, 3 ভুক্তি বলতে কি বুঝাইছি, এই ফার্স্টেরটা দ্বারা বোঝায়, আমরা বলছিলাম যে এটা দ্বারা বোঝা হচ্ছে সারি, এটা দ্বারা কি বোঝায়, সারি, এবং এই 2 দ্বারা বোঝায় হচ্ছে কলাম, তাই না? এই 2 দ্বারা কি বোঝায়, কলাম বোঝায়। ওকে, ঠিক আছে, ঠিক আছে।
দেখেন সারি এবং কলাম বোঝায়, হ্যাঁ সারি এবং কি বোঝায়, কলাম বোঝায়। তাহলে দেখেন আমাকে বলছে 3 নম্বর সারি 2 নম্বর কলামের ভুক্তিটাকে আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। এবার আসেন 3 নম্বর সারি কোনটা এবং 2 নম্বর কলাম কোনটা আমরা একটু বের করি। তো আমরা জানি যে এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, এটা 3 নম্বর সারি। এবার 2 নম্বর কলাম কোনটা, এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম। তাহলে দেখেন তো ভাইয়া 3 নম্বর সারির 2 নম্বর কলাম, 3 নম্বর সারির 2 নম্বর কলামের যে ভুক্তিটা আছে সেটা কোনটা, এই 1 না, সেটা কোনটা, সেটা হচ্ছে এই 1, তাই তো, সেটা হচ্ছে এই 1। আচ্ছা ভালো কথা। এইবার আসেন যেহেতু এটা 1, এটা যেহেতু 1, তাহলে দেখেন আমাদের এইটার কি করতে হবে, সহগুণক নির্ণয় করতে হবে। এইটার সহগুণক নির্ণয় করতে হবে। এখন এইটার সহগুণক কিভাবে নির্ণয় করবো ভাইয়া, এই সারি এবং এই কলাম বাদ দেবো, অর্থাৎ এই সারি এই কলাম বাদ দিয়ে দেবো। দেখেন আমি একটু দাগ দিচ্ছি, হ্যাঁ এর উপরে দাগ দিয়ে বোঝাই দিচ্ছি। এই যে আমাদের কি আছে, এটা হচ্ছে আমাদের কলাম এবং এই সারি, এই দুটাকে বাদ দিয়ে দিব, দিয়ে বাকি থাকে কি 12 0 2 2, তাই তো 12 0 2 2, তাই তো। আচ্ছা তার মানে 12 0 2 2, এটাই তো বাকি থাকে, এটাই তো বাকি থাকে। এখন এইটা না আমরা কি করে দেবো ভাইয়া, নির্ণয় করে দেব। কি করে দেব, নির্ণয় করে দেব। তবে তবে এখানে একটা চিহ্নের বিষয় আছে। কি আছে, এইখানে একটা চিহ্নের বিষয় আছে। কিসের বিষয় আছে ভাইয়া, চিহ্নের বিষয় আছে। কিরকমের চিহ্ন, -1 তার মাথার উপরে p প্লাস কিউ, বা আমরা বলতে পারি r প্লাস সি, r প্লাস সি। এই যে সহগুণক মানে, সহগুণক মানে মাথায় রাখবেন, সহগুণক মানে আমরা যেটা বুঝি, সহগুণক ইকুয়াল টু বুঝি -1 r প্লাস সি ইন্টু অনুরাশি, ইন্টু অনুরাশি। ঠিক আছে, অনুরাশি মানে এইটুকু হচ্ছে অনুরাশি, এইটুকু কি ছিল, অনুরাশি। আর আমরা সহগুণক মানে বুঝি চিহ্ন থাকবে তার সাথে অনুরাশি করা লাগবে, চিহ্ন থাকবে তার সাথে অনুরাশি করা লাগবে। ঠিক আছে, এখন দেখেন বিষয়টা কি বুঝাইছে, -1 r প্লাস সি, আর দ্বারা কি বোঝাচ্ছে, সি দ্বারা কি বোঝাচ্ছে, আর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমাদের রো বা সারি, সারির সংখ্যা কত, 3 না, তার মানে এখানে হচ্ছে আর এর মান হবে 3। এরপরে সি দ্বারা বোঝাচ্ছে কলাম, সি দ্বারা কি বোঝাচ্ছে, কলাম, তাহলে এখানে কলামের সংখ্যা কত, 2 2, তাহলে আমরা এখানে লিখবো আর এর জায়গায় লিখবো 3, আর এর জায়গায় লিখবো 3, আর এটার জায়গায় লিখবো, কলামের জায়গায় লিখবো 2। তাহলে -1 এর পরে কত হচ্ছে, পাওয়ার হিসেবে 5 হচ্ছে। তাহলে চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে, বলেন তো, বলেন তো ভাইয়া। -1 এর উপরে যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে সেটার চিহ্ন কি হবে, অবশ্যই মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে। তাহলে এটা মাইনাস, ওকে, এটা কি হবে, এটা তাহলে মাইনাস পাবো, তাই না, আমরা মাইনাস চিহ্ন পাবো। এবার এটা অনুরাশি করতে পারবেন না, 12 2 24 2 0 0, তার মানে আমাদের অ্যান্সার কত, 24। অ্যান্সার কত, 24, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের সহগুণক, এটাই আমাদের সহগুণক। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম ভাইয়া, জাস্ট আমরা যদি চিহ্নটাকে বাদ দেই, বাদ দিয়ে যদি এই কাজটুকু করি, হ্যাঁ এই নির্ণয়টুকু যদি করি, এটাকে বলা হয় অনুরাশি। আর এই -1 আর মাথার উপরে পাওয়ার হিসেবে r প্লাস সি গুণন অনুরাশি, অর্থাৎ এই যে অনুরাশি কাজটুকু, এইটুকু যদি করা যায় তাহলে এটাকে বলা হয় সহগুণক। বুঝাইছি, বুঝতে পারছেন, একদম শর্টকাটে, একদম শর্টকাটে করাই দিলাম। হ্যাঁ, যে -1 তার মাথার উপর r প্লাস সি, আর মানে রো, সি মানে কলাম। আমাদের রো কলাম তো এখানে দেওয়াই আছে 3,2, 3,2, তার মানে 3 নম্বর সারি 2 নম্বর কলাম। আমরা 3 নম্বর সারি 2 নম্বর কলাম বাদে বাকি যেটা থাকবে সেটা আমাদের অনুরাশি হিসেবে বসে। ঠিক আছে, শেষ, বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছেন। ওকে, দেখছেন আপনারা পারেন, অলরেডি আনসার বলে দিচ্ছেন আপনারা। এরপর আসেন, এরপর আমাদের কি বলছে ভাইয়া, এরপর বলছে a ইকুয়াল টু 413m, ম্যাট্রিক্সের m এর মান কত হলে ট্রেস হবে হচ্ছে 5। ভাই আমার ট্রেসের মান দেওয়া আছে 5, ট্রেসের মান কত দেওয়া আছে 5, দেখেন 4m। আমরা জানি ট্রেস কোনটা ভাই, মুখ্য কর্ণ বরাবর যেটা থাকে তার যোগফল, তাই না, তার কি ফল, তার যোগফল। তাহলে 4 প্লাস m ইকুয়াল টু আমাদের কি হবে, 5 হবে, কারণ আমাদের ট্রেসের মান তো দেওয়াই আছে, ট্রেসের মান তো দেওয়াই আছে, তাহলে ইকুয়াল টু কি 5 হবে। তাহলে m এর মান এখান থেকে কত বার হবে বের করেন, 1, অ্যান্সার শেষ। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝাই দিলাম। হ্যাঁ, তো এরকম আমাদের কিছু ক প্রশ্ন আসে 2 মার্কে, একদম শর্টকাট একদম কোশ্চেন আসে, এগুলো আমরা পারবো আশা করি। এবার আসেন আমরা যাবো হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালের কোশ্চেন সলভে। কিসে ভাইয়া, ঢাকা বোর্ড 2022 সালের কোশ্চেন সলভে। হ্যাঁ, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আশা করি সবাই তুলছেন এবং বুঝতে পারছেন। যদি কেউ না বুঝেন এখনো বলতে পারেন। হ্যাঁ,
ওকে, ঠিক আছে। তাহলে এটা কি ভাইয়া, এখন আমরা কিসে যাব? এখন আমরা যাবো হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালে কোশ্চেন সলভে। হ্যাঁ, কারো কাছে যদি টেস্ট পেপার থাকে তাহলে বের করতে পারেন, যদি না থাকে সমস্যা নেই। কিন্তু কেউ অ্যান্সার দেখবেন না, হ্যাঁ, কেউ অ্যান্সার দেখবেন না, অ্যান্সার না দেখে করার চেষ্টা করবেন। দেখবেন আপনার মাথার মধ্যে সব ঢুকবে, আর অ্যান্সার দেখলে পরে আপনার মাথার মধ্যে কিচ্ছু ঢুকবে না। আপনি তো অ্যান্সার দেখেই ফেলছেন, আপনি জানেনই এটা অ্যান্সার। ওকে, খালি প্রশ্ন দেখবেন, হ্যাঁ, যে দেখবেন খালি প্রশ্ন দেখবেন। ওকে, ঠিক আছে। দেখেন আমি প্রশ্নটা বলে দিচ্ছি, হ্যাঁ। ক নম্বর আমাকে বলছে, দেখেন আমাদের একটা প্রশ্ন বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হ্যাঁ, x3 5x x3 5x - 2, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হ্যাঁ। এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে x এর মান কত? এটা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে এটার x এর মান কত? কেবলই করাইছে ভাই, করে ফেলান তো দেখি আমার আগে কে অ্যান্সার করতে পারেন। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে x এর মান কত? x এর মান কত? করে ফেলেন। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি কি বলছিলাম একটু আগে ভাইয়া? একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কখন হতে পারে? যখন তার নির্ণায়ক ইকুয়াল টু 0 হয়। যখন তার নির্ণায়ক ইকুয়াল টু কি হবে ভাইয়া? 0 হবে, তাই না? যখন নির্ণায়ক ইকুয়াল টু কি হবে? 0 হবে। যেহেতু আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স থেকে তো আমরা কোনো মান পাই না। এটা তো আমরা কালকে শিখছি যে ম্যাট্রিক্সের কোনো মান নেই, নির্ণায়কের মান আছে। তাহলে ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে আমরা কোনো মান পাবো না, আমাদের সেজন্য কি করে নিতে হবে? এটাকে নির্ণায়ক বানিয়ে নিতে হবে। কি বানিয়ে নিতে হবে? নির্ণায়ক বানিয়ে নিতে হবে। বানালাম। ইকুয়াল টু কি হবে ভাই? এটা ইকুয়াল টু 0 হবে। কেন 0 হবে? কেন আমরা জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্স ইকুয়াল টু কি হয়? 0 হয়। সবসময় ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান কি হবে? 0 হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা x এর মান বের করতে পারবো না। কিভাবে বের করবো? x ইন্টু x - 2। ওকে, 5 ইন্টু 3, তাহলে 5 ইন্টু 3 করলে -15। কেননা আমরা যখন এদিক দিয়ে গুণ করি তখন এর সামনে একটা কি বসে? মাইনাস বসে, তাই না? এটা সূত্রের মাইনাস। ওকে, ইকুয়াল টু 0। এরপরে মানে নিয়মের মাইনাস আর কি, হ্যাঁ, সূত্রের মাইনাস না, নিয়মের মাইনাস। ওকে, এরপরে x ইন্টু x - 2 করলে কত আসে বলেন তো? x ইন্টু x - 2 করলে কত আসে? x স্কোয়ার -2x, তাই কিনা? x এর সাথে x গুণ করেন, x স্কোয়ার মাইনাস এই যে মাইনাস, এই x এর সাথে 2 গুণ করেন, 2x - 15 ইকুয়াল টু 0। এবার বলেন এইখান থেকে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে আমাদেরকে কি করতে হবে? এটাকে কি করা যায়? এটা দেখে কি মনে করতেছে? মিডিল টার্মের কথা মনে করতেছে না? ডোনাল্ড টার্ম না, হ্যাঁ, মিডিল টার্ম। ঠিক আছে, কিসে? মিডিল টার্মের কথা মনে করতেছে। তাহলে মিডিল টার্ম করে দেন। তাহলে মিডিল টার্ম কিভাবে করবো ভাইয়া? আমরা জানি যে 2 বানাইতে গেলে পরে আমার 2 বানাইতে গেলে পরে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাকে গুণ করলে পরে 15 হয়, তাই না? তাহলে 3 5 15। তাহলে 3 5 15 যদি নেই, তাহলে -5 থেকে যদি আমি +5 যোগ করি, সরি, -5 থেকে যদি +3 যোগ করি, তাহলে আমাদের 5 আর 3 গুণ করলে 15 হবে, আবার দেখা যাবে 2ও নিয়ে আসা যাবে, তাই না? তাহলে x স্কয়ার - 5x প্লাস আমাদের হচ্ছে 3x - 15 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x এর দুইটা মান পাবো, x - 5 প্লাস 3 ইন্টু x - 5। তাহলে x এর দুইটা মান পাবো না ভাইয়া? x এর কয়টা মান পাবো? x এর দুইটা মান পাবো। একটা পাবো হচ্ছে কত? 5 পাবো, আর একটা পাবো হচ্ছে -3 পাবো। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। x এর মান কত? x এর মান হচ্ছে 5, -3, 5, -3। ঠিক আছে, x এর মান কত? 5, -3। এখানে একটা লাইন কিন্তু আমি গ্যাপ দিছি, হ্যাঁ, আমি কিন্তু এখানে একটা লাইন গ্যাপ দিছি। আবার অনেকে বুঝবে না, আমি পাশে লিখে দিচ্ছি x প্লাস x - 5 আর x + 3। হ্যাঁ, এখান থেকে কিন্তু মান বের করা যায়। x এর মান একটা আসবে দেখবেন 5, একটা আসবে হচ্ছে -3। ওকে, ঠিক আছে, এইটা গেল হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। এবার খ নম্বর প্রশ্ন আমাকে যেটা বলছে এটাই আমি চাচ্ছিলাম, হ্যাঁ, এই প্রশ্নটা আমার জন্য, আপনাদের জন্য ইম্পর্টেন্ট এবং আমার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং এই প্রশ্নটা হচ্ছে অনেকেই বুঝে না, হ্যাঁ, অনেকেই জিনিসটা করতে পারে না। ঠিক আছে, এই জিনিসটা অনেকেই কি করতে পারে না? করতে পারে না। ঠিক আছে, দেখেন আমাকে বলছে এম একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, হ্যাঁ, আমি লিখতেছি, এটা মুছে দিলাম। ঠিক আছে, খ নম্বরে আমাকে উদ্দীপকে একটা এম একটা ম্যাট্রিক্স দিতেছে। দেখেন কি, এম একটা ম্যাট্রিক্স দিতেছে, কি দিছে ভাইয়া? p - q - r। আচ্ছা, m ইকুয়াল টু p - q - r, হ্যাঁ, তারপরে দিছে হচ্ছে 2q 2r, 2q 2r। ঠিক আছে,
খেয়াল করেন 2q 2r, এরপরে দেওয়া আছে হচ্ছে 2p q মাইনাস r মাইনাস p, এরপরে দেওয়া আছে হচ্ছে 2r। ওকে, এরপরে দেওয়া আছে 2p 2q q মাইনাস p মাইনাস নাকি r মাইনাস p মাইনাস q, r মাইনাস p মাইনাস q। ওকে, ঠিক আছে। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হ্যাঁ, এই একটা উদ্দীপকে আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে। এবার বলছে এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ইকুয়াল টু, হ্যাঁ, প্রমাণ করতে বলছে। হ্যাঁ, প্রমাণ করো যে এম নির্ণায়ক ইকুয়াল টু, আমাদের বলছে পি প্লাস কিউ প্লাস আর তার হোল কিউব। হ্যাঁ, পি প্লাস কিউ প্লাস আর তার কি কিউব, হোল কিউব। ওকে, এবার দেখেন তাহলে আমাকে এই ম্যাট্রিক্সটা কি করতে হবে, নির্ণয় করতে হবে, যেটার মান আসবে পি প্লাস কিউ প্লাস আর তার হোল কিউব। ঠিক আছে, যেটার মান কি করতে বলছে, বের করতে বলছে। এখন হ্যাঁ, এখান থেকে আমরা চোরামো বুদ্ধিও কিছু করতে পারি। ঠিক আছে, যে কখনো যদি কেউ না পারে যে বুদ্ধিটা করে, হ্যাঁ, এম ইকুয়াল টু এটা লিখবে, নির্ণায়ক চিহ্ন দিবে, দেওয়ার পরে কিছু না বুঝলে পরে ট্রান্সপোজ করে দিবে, তারপর হচ্ছে একটু উল্টা পাল্টা কিছু করলো, লাস্টে গিয়ে উত্তরে লিখলো ইকুয়াল টু দিল হচ্ছে পি প্লাস কিউ প্লাস তার হোল কিউব। হ্যাঁ, স্যার তো খুব মহা খুশি, কি লাস্টে উত্তর বাড়ায় প্রমাণ করে ফেলছে, লাস্টে প্রুফ লিখে দিছে, যা ফুল মার্ক। হ্যাঁ, অনেক স্যার আছে এরকম করে দেয়। তো আমরা চাইলে চোরামি বুদ্ধি যখন পারি না তখন এইসব কাজ করি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা তো এই অঙ্কটা পারি আসলে। হ্যাঁ, তাই এখানে আমাদের চোরামি বুদ্ধি খাটানোর তো কোনো মানেই হয় না। তাহলে এখানে আমরা কি খাটাবো, এখানে আমরা ফুল অঙ্কটা করব। ঠিক আছে, শিখতে যখন আসছি তাহলে চোরামি বুদ্ধি কিছু করবো না এখানে। হ্যাঁ, যখন পারবো না তখন এই কাজ করবো। ওকে, বুঝতে পারছি, মিস করে আসা কোনো কিছু যাবে না। হ্যাঁ, কোনো কিছু ছেড়ে আসা যাবে না। ঠিক আছে, সব কিছু হাত দিয়ে আসতে হবে। ওকে, তাহলে এটা আমরা কি করবো, এখন নির্ণয় করব। তাহলে এটা একটা ম্যাট্রিক্স ছিল, এখন ম্যাট্রিক্স থেকে কি চিহ্ন হয়ে যাবে ভাইয়া, নির্ণায়ক চিহ্ন হয়ে যাবে। কি চিহ্ন হয়ে যাবে, নির্ণায়কের চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখানে কয়েকটা বিষয় আছে যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেজন্য আমি এই অঙ্কটা নিলাম। এবার দেখেন ভাইয়া, আমাকে এটা নির্ণয় করতে বলছে, এখন আমি কিভাবে এটা নির্ণয় করব বলেন তো, এটাকে আমি কিভাবে নির্ণায়ক করব। আমি যদি একটা কাজ করি, হ্যাঁ, আমি যদি একটা কাজ করি, এটা সারিগুলোকে যদি আমি কলামে নিয়ে চলে আসি, হ্যাঁ, সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে যদি আমি সারিতে নিয়ে যাই, জাস্ট একবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যদি আমি একবার চেঞ্জ করি তাহলে আমার কি হবে ভাইয়া, সবকিছু একটু ঘুরে যাবে না, সবকিছু একটু ঘুরে যাবে কিনা দেখেন, পি মাইনাস কিউ মাইনাস আর, এটা আমাদের কি হয়ে যাবে, কলামে মানে এই বরাবর যেটা আছে সেটা এই আমাদের হচ্ছে রো বরাবর চলে যাবে, আর যেটা রো বরাবর আছে সেটা কলাম বরাবর চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা এই কাজটা করি। তাহলে আমরা যে কোনো একটা কাজ করবো। হ্যাঁ, আমরা কলামগুলোকে কি করতে, আমরা রো গুলোকে কি করবো, কলামে নিয়ে আসবো। তাহলে পি মাইনাস কিউ মাইনাস আর লিখলাম, 2q কে আমরা এখানে দিলাম, 2r কে আমরা এখানে দিলাম, তারপর 2p কে এখানে দিলাম, তারপর হচ্ছে q মাইনাস আর মাইনাস p এটাকে এখানে দিলাম, তারপর আমাদের 2r কে এখানে দিলাম, এরপরে 2p কে এখানে দিলাম, 2q কে এখানে দিলাম, r মাইনাস p মাইনাস q এখানে থাকলো। কি করলাম ভাইয়া, ট্রান্সপোজ করছি। হ্যাঁ, যে সারিকে কলামে অথবা কলামকে সারিতে নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে এই কাজটুকু করছি। এইবার দেখেন আমাদের একটা সুবিধা হয়েছে। কি সুবিধা হয়েছে ভাইয়া, কি সুবিধা হয়েছে, সুবিধাটা হয়েছে কি, মানে আমরা সুবিধাবাদী। হ্যাঁ, আমরা কি বাদী ভাইয়া, আমরা হচ্ছে সুবিধাবাদী। ঠিক আছে, আমরা কি বাদী, সুবিধাবাদী। ঠিক আছে, আচ্ছা দেখি 2p 2p, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা কি বলছি ভাইয়া, আমরা হচ্ছে সুবিধাবাদী। কেমন সুবিধাবাদী ভাইয়া, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে তিনটা আমাদের হচ্ছে কলাম আছে, বা আমরা যদি বলি যে তিনটা যে রো আছে, এই রো গুলোকে আমরা যোগ করে দিতে পারি। কি করে দিতে পারি, যোগ করে দিতে পারি। আমরা বলছিলাম আমরা সুবিধাবাদী। দেখেন আমরা যদি তিনটা রো কে যোগ করি, হ্যাঁ, তিনটা রো কে যদি যোগ করি, একে অপরের সাথে যোগ করে দেবো, তিনটার ক্ষেত্রে যোগ হবে। দেখেন আমরা যদি যোগ করি কি হয়, কি দাঁড়ায়, তিনটার ক্ষেত্রে যদি যোগ করি, এটার ক্ষেত্রে এইভাবে যোগ হবে, এটার ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রে সেম। হ্যাঁ, কিভাবে যোগ করে দেখেন, পি মাইনাস কিউ মাইনাস আর, এটার সাথে 2q যোগ যাবে, এটার সাথে 2r যোগ যাবে। দেখেন পি মাইনাস কিউ মাইনাস আর, এর সাথে যদি 2q যোগ করি, এর সাথে যদি 2r যোগ করি, তাহলে কি হয় ভাইয়া, 2q থেকে একটা কিউ বাদ দেয়, 2q থেকে একটা কিউ বাদ দিলে থাকে একটা প্লাস কিউ, 2r থেকে একটা আর বাদ দিলে থাকে একটা প্লাস আর, আর আগে ছিল একটা পি। তাহলে আমরা পাচ্ছি কি, পি প্লাস কিউ প্লাস আর, তাই কিনা, তাই কিনা, p
পি প্লাস কিউ প্লাস আর। ঠিক সেম ভাবে এখানেও দেখবেন পি প্লাস কিউ প্লাস আর পাবো, এখানেও দেখবেন যে পি প্লাস কিউ প্লাস আর পাবো। দেখেন আমি করে দেখাই, দেখেন আপনারা পান কিনা, দেখেন আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন আমি করে দেখাচ্ছি। যেমন দেখেন এখানে আমরা পাবো হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। হ্যাঁ, আমাদের স্বার্থে আমরা যে কোনো কিছু করতে পারি। এখানে পাবো আমরা হচ্ছে, এখানে না। হ্যাঁ, আচ্ছা আমরা আসতেছি, আমরা আসতেছি। দেখেন তাহলে এখানটায় আমরা যদি, এখানে আমরা কিভাবে পি প্লাস কিউ প্লাস আর পাবো দেখাচ্ছি। এটার সাথে এটা, তারপর এটা, তিনটা যোগ করব। তাহলে দেখেন তিনটা যোগ করলে পরে কি হচ্ছে, টু পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস পি প্লাস টু আর। তাহলে টু পি থেকে একটা পি বাদ যাচ্ছে, তাহলে থাকে হচ্ছে একটা প্লাস পি। হ্যাঁ, তারপরে টু আর থেকে একটা আর বাদ যাচ্ছে, তাহলে থাকে হচ্ছে একটা প্লাস আর, তাই তো। আর এখানে আমাদের কি ছিল, একটা প্লাস কিউ ছিল, তাহলে পি প্লাস কিউ প্লাস আর আবার হয়ে যাচ্ছে না। তাহলে আমাদের এখানে আবারও পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে, আবার এখানেও দেখবেন পি প্লাস কিউ প্লাস আর হবে। দেখেন এটা তিনটা যদি যোগ করেন, টু পি প্লাস টু কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস কিউ। দেখেন টু পি থেকে যদি একটা পি বাদ দেয় তাহলে একটা পি থাকে, টু কিউ থেকে যদি একটা কিউ বাদ দেয় তাহলে একটা কিউ থাকে, আর তো আর থাকলোই। তার মানে আবারও কি পেলাম, পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এই যে নিয়মটা আমি খাটালাম, এটাকে বলা হয় আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। অর্থাৎ আর ওয়ান যে সারিটা ছিল জাস্ট সেই সারিটাতে আমাদের চেঞ্জ হবে। কোন কিভাবে চেঞ্জ হবে, আর ওয়ান আর টু এবং আর থ্রি। অর্থাৎ এই ফার্স্ট রো, সেকেন্ড রো এবং থার্ড রো, এই তিনটা যদি আমি যোগ করি তাইলে আমার এই কি ফার্স্ট রোটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড রো এবং থার্ড রো যেমন ছিল তেমনই থাকবে। আমি জাস্ট আর ওয়ানকে চেঞ্জ করছি, আর ওয়ানের মাথার উপরে দেখেন আমি ড্যাশ দিয়েছি, আর ওয়ানটাকে জাস্ট চেঞ্জ করছি। কিভাবে, তিনটা রোকে আমি যোগ করে চেঞ্জ করছি। ঠিক আছে, ওকে। এবার তাহলে কি বললাম ভাইয়া, যেমন ছিল সেকেন্ড রো থার্ড রো ঠিক তেমনই থাকবে, ঠিক তেমনই থাকবে। বুঝাতে পারছি? এই লাইনটা যদি বুঝেন আপনার আর কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, আপনার আর কিছু করা লাগবে না, অটোমেটিক্যালি বাকি কাজ হবে। বাকি কাজ কি হবে, অটোমেটিক্যালি হবে। অবশ্যই এখানে সাইড নোট দিতে হবে। হ্যাঁ, এখানেও সাইড নোট দিতে হবে যে যে সারিকে কলাম অথবা কলামকে সারিতে রূপান্তর। ঠিক আছে, এখানেও সাইড নোট দিবেন। ঠিক আছে, তো আমি সাইড নোটগুলো একটু মুছে দিচ্ছি। সাইড নোট অবশ্যই দিতে হবে, মাস্ট। ঠিক আছে, আচ্ছা আমি মুছে দিলাম, কেননা ওই পাশে আমি অঙ্ক করবো এখন। হ্যাঁ, দেখেন ইকুয়াল টু, তাহলে এটা আসলো না ভাইয়া। এখন দেখেন আমি যদি পি প্লাস কিউ প্লাস আর কমন নিয়ে নেই এই সারি থেকে, তাহলে এখানে কি প্রত্যেকটাতে ওয়ান হয়ে যাবে না? তাহলে আমি পি প্লাস কিউ প্লাস আর কে আমি বাইরে নিয়ে আসলাম। কি করলাম ভাইয়া, বাইরে নিয়ে চলে আসলাম। নিয়ে আসা যায় না? যায়। এবার মাঝখানে কি হয়ে গেল, এই পি প্লাস কিউ প্লাস আর এর জায়গায় সব জায়গায় ওয়ান হয়ে গেছে, তাই না? তাহলে ওয়ান ওয়ান ওয়ান, সেকেন্ড রো যা ছিল তাই আছে। তারপরে হচ্ছে কিউ মাইনাস আর মাইনাস পি, এরপর হচ্ছে টু কিউ, এরপর হচ্ছে আমাদের টু আর, তারপরে টু আর, তারপর হচ্ছে আর মাইনাস পি মাইনাস কিউ গেল। এরপরের লাইন দেখেন আমি পি প্লাস কিউ প্লাস আর কে বের করে নিয়ে আসছিলাম। এখন দেখেন এখানে আমাদের তিনটা ওয়ান হয়ে গেছে, তিনটা ওয়ান হয়েছে। এবার আমাদের জন্য চোখটা একটু খুলে গেছে। নির্ণায়কের ধর্মাবলী আমার আপনাদের পড়া দেওয়া ছিল গতকালকে, পড়ছেন কিনা জানি না, আমি বলছিলাম যে পড়ে ঘুম আসবেন। তো নির্ণায়কের ধর্মাবলীর মধ্যে আমি শিখাইছিলাম, হ্যাঁ নির্ণায়কের ধর্মাবলীর মধ্যে আমি শিখাইছিলাম যে ভাইয়া মনে আছে কিনা জানি না, যে দুইটা জিরো এবং একটা ওয়ান যদি থাকে, হ্যাঁ দুইটা জিরো এবং একটা ওয়ান যদি কোথাও নিয়ে আসতে পারেন, সেখানটায় সেই সারি এবং সেই কলাম আমাদের বাদ চলে যায়। সেখানকার সেই সারি এবং সেই কলাম আমাদের কি চলে যাবে, বাদ চলে যাবে। কি চলে যাবে ভাইয়া, বাদ চলে যাবে। ঠিক আছে, যদি আপনি 001 ফর্মে নিয়ে আসতে পারেন তাহলে আপনার সেই সারি এবং সেই কলাম কি হয়ে যাবে, বাদ চলে যাবে। তাহলে এখন আমি কি কাজটা করতে পারি বলেন তো ভাইয়া, 001 ফর্মে আমি কিভাবে নিয়ে আসতে পারি? দেখেন আমি যদি দুইটা কলামকে বিয়োগ করি, কি করি, দুইটা কলামকে যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমার এই কাজটা হয়ে যাবে, 001 ফর্মে চলে আসবে। কিভাবে কিভাবে বিয়োগ করব, দেখেন আমি যদি পি প্লাস কিউ প্লাস আর করি তাহলে আমার দেখেন আমি কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ করলাম। হ্যাঁ, কলাম 1 থেকে কলাম 2 তে বিয়োগ করলাম, তাহলে এখানে কি হবে, 0। এখানে কি হবে ভাই, 0, তাই কিনা? হ্যাঁ, এখান থেকে তাই তো হবে, 0ই তো হবে। কি 0 তো, সবাই আমার সাথে একমত? ওকে 0। এরপরে এই কলাম 2 থেকে যদি কলাম 3 কে বিয়োগ করি তাহলে এখানে কি হবে, 0 হবে, 0 হবে। আচ্ছা এখানে 1 থাকলো। এবার এই 2 কিউ থেকে কিউ মাইনাস আর মাইনাস পি কে যদি আমি বিয়োগ করি
কাকে? 2q থেকে q মাইনাস আর মাইনাস পি, 2q থেকে q মাইনাস আর মাইনাস পি, এটা যদি বিয়োগ করে তাহলে থাকে কি? এখানে থাকে q, হ্যাঁ, এখানে থাকে হচ্ছে আমাদের কি, আমাদের থাকে হচ্ছে পি মাইনাস, আমাদের থাকে কি কিউ মাইনাস আর মাইনাস পি, তাই তো? এরকমই তো থাকে কিছু। 2q থেকে যদি আমি কাকে বিয়োগ করতেছি, ফার্স্ট কলাম থেকে, এই কলাম থেকে এই কলামকে বিয়োগ করতেছি, তাই না? তাহলে 2q থেকে, ঠিক আছে কি এখানে লেখা? ওকে, তাহলে আমাদের এখানে কি আসতেছে? 2q থেকে যদি এটা, ও সরি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা মাইনাস, এটা কি, এই মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস। বুঝতে পারছেন কি? 2q থেকে তো এটা পুরাটাকে বিয়োগ করতেছি, তাই না? পুরাটাকে বিয়োগ করতেছি না, তাহলে 2q থেকে এই কিউ বাদ দিলে প্লাস কিউ, তাহলে মাইনাস মাইনাসে এটা প্লাস আর হয়ে যাবে, মাইনাস মাইনাসে এটা প্লাস পি হয়ে যাবে, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। ঠিক আছে, এরপরে এইটা থেকে এটা বিয়োগ দিচ্ছি, তাই না? তাহলে আমাদের কি, কিউ মাইনাস আর মাইনাস পি থেকে আমাদের 2q বিয়োগ, তাহলে কিউ থেকে 2q বিয়োগ, হ্যাঁ। তাহলে এটা বিয়োগ করলে কি হচ্ছে ভাইয়া? ওই সেম আগের মতোই, হ্যাঁ। আমাদের এবারে আসবে হচ্ছে মাইনাস পি, দেখেন কিউ থেকে যেহেতু 2q বিয়োগ যাচ্ছে, কিউ থেকে যেহেতু 2q বিয়োগ যাচ্ছে, তাহলে আমাদের কি হয়? মাইনাস কিউ, তারপরে মাইনাস আর মাইনাস পি যাচ্ছিল তাই, হ্যাঁ। তাহলে মাইনাস কিউ মাইনাস আর মাইনাস পি, এরপর এখানে 2q, এখানে আমাদের হচ্ছে 2r থেকে 2r, দেখেন 2r থেকে 2r বিয়োগ দিলে 0, আর এখানে 2r থেকে যদি আমি 2r থেকে r মাইনাস পি মাইনাস কিউ বিয়োগ দেই, তাহলে 2r থেকে r বাদ দিলে r, তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস পি, মাইনাস মাইনাসে প্লাস কিউ, তার মানে এখানে হয়ে যাচ্ছে আমাদের কি, পি, পি প্লাস কিউ প্লাস আর, আর এইখানটায় আমাদের যা ছিল তাই, আর মাইনাস পি মাইনাস কিউ। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? তো আমরা কি করছি মূলত, যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে, আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ করছি, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বিয়োগ করছি। অর্থাৎ আমার এখানে সাইড নোটটা কি হবে, c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c2, c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c3, অর্থাৎ কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ করছি, কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ করছি, আবার কলাম 2 থেকে কলাম 3 কে বিয়োগ করছি, কিন্তু কলাম 3 যা ছিল তাই বসবে, চেঞ্জ হবে জাস্ট কলাম 1 আর কলাম 2, তাইলে তো আমার 0 0 ফর্মে চলে আসলো। আর 0 0 1 ফর্মে যদি চলে আসে, তাহলে এই রো বাদ, এই কলাম বাদ, ঠিক আছে? তাহলে থাকে কি আমার, তাহলে থাকে কি আমার, এটা মুছে দিলাম, হ্যাঁ সাইড নোট মুছে দিলাম। এবার তাহলে থাকে কি আমার, থাকে হচ্ছে এই অংশটুকু না, থাকে কোন অংশটুকু দেখেন তো, পি প্লাস কিউ প্লাস আর, থাকে কোন অংশটুকু দেখেন, থাকে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর মাইনাস কিউ মাইনাস আর মাইনাস পি, 0 পি প্লাস কিউ প্লাস আর, এই অংশটুকু থাকে না জাস্ট, এই অংশটুকু জাস্ট থাকে। এবার আপনি কি করবেন ভাই, এখান থেকে হচ্ছে নির্ণায়ক করে দেন, তাহলে ডাবলের নির্ণায়ক শিখছিলেন না ভাই, নির্ণায়ক শিখছিলেন না, দেখেন নির্ণায়ক করেন কত হয়, পি প্লাস পি কিউ প্লাস আর, আর পি প্লাস কিউ প্লাস আর, দুইটাকে যদি গুণ করেন তাহলে আপনার হবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর তার স্কোয়ার, স্কোয়ার, আর জিরোর সাথে যদি এটা করেন তাহলে মাইনাস 0, ওটার কোনো দাম নাই। এবার স্কোয়ার আর এটা যদি গুণ করেন তাহলে হবে আপনার পি প্লাস কিউ প্লাস আর তার হোল কিউব। দেখেন তো আপনার এটাই প্রমাণ করতে বলছিল কিনা, এটাই প্রমাণ করতে বলছিল কিনা। তাহলে এখানে কয়েকটা কাহিনী আছে, কি কাহিনী ভাইয়া? এখানে আমরা যেমন হচ্ছে কলামকে রোতে পরিণত করতেছি, হ্যাঁ কলামকে রোতে পরিণত করতেছি, এরপরে হচ্ছে আমরা কি করতেছি ভাই, r1 এর সাথে r1 r2 r3 তিনটাকে যোগ করে দিচ্ছি, আর এখানে এসে যে কাজটা করতেছি, কলাম 1 এর সাথে কলাম 2 বিয়োগ করতেছি, কলাম 2 এর সাথে কলাম 3 বিয়োগ করতেছি। এই তিনটা কাজ যার মাথার মধ্যে ঢুকবে, এই অঙ্কটা তার জন্য ইজি, এবং এই ধরনের অঙ্ক আসে। বুঝতে পারছি? এটা গেল। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ক্রেমারের নিয়ম, হ্যাঁ দেখছেন সবাই এখন পারেন। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্রেমারের নিয়ম, ঠিক আছে? এবার কোনটা শিখবো ভাইয়া? ক্রেমারের নিয়ম শিখবো। কোনটা? ক্রেমারের নিয়ম শিখবো, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে ভাইয়া, গ নম্বরে আমাদের ক্রেমারের নিয়ম আছে, হ্যাঁ কি আছে, গ নম্বরে আমাদের ক্রেমারের নিয়ম আছে। তা আমি বলে দিচ্ছি যে গ নম্বরে আমাদের কি বলছে, হ্যাঁ আমি গ নম্বরটা একটু দেখা দিচ্ছি, এম ইকুয়াল টু তো এটা, হ্যাঁ ওকে। এবার এন ইকুয়াল টু লিখে দিচ্ছে এবং এক্স ইকুয়াল টু লিখে দিচ্ছে, হ্যাঁ আর কি বলছে আমি সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে ওকে।
আমি কিন্তু এই গ নম্বর পুরোটা করবো না, কারণ কালকে আমি একটা ক্রেমারের নিয়ম করাই দিছি। কালকে আমি একটা ক্রেমারের নিয়ম করাইছি না ভাইয়া? ক্রেমারের নিয়ম কিন্তু কালকের ক্লাসে আমি করাইছি। যারা কালকের ক্লাস করছেন তারা জানেন, আর যারা করেননি তারা জানেন না। শেষ। এবার দেখেন, আমাদের এম ইকুয়াল টু এটা উদ্দীপকে দেওয়া আছে, এরপরে এন ইকুয়াল টু আমাদের দেওয়া হচ্ছে 3 0 - 3 এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। হ্যাঁ, আর এক্স ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে ভাইয়া? এক্স ওয়াই জেড। হ্যাঁ, এক্স ইকুয়াল টু দেওয়া হচ্ছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, এক্স ওয়াই জেড। ওকে, এবার আমাকে বলছে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর ইকুয়াল টু যদি 1 হয়, হ্যাঁ, যদি আর 1 হয় তাহলে মানে 1 হলে পরে আমাদের এম এক্স ইকুয়াল টু এন হবে। ঠিক আছে, এই এম এক্স ইকুয়াল টু এন কে ক্রেমারের নিয়মে কি করতে বলছে? সমাধান করতে বলছে। হ্যাঁ, এটাকে ক্রেমারের নিয়মে সমাধান করতে বলছে। আপনাদের কাছে বই আছে, আমি জানি, তারপরে আমি তুলে দিলাম। হ্যাঁ, সমাধান করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, এম এক্স ইকুয়াল টু এন কে সমাধান করতে বলছে। এখন আমাকে ফার্স্ট কাজ কি বলেন তো? আমাকে এখানে একটা মান দেওয়া আছে, পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর ইকুয়াল টু 1, অর্থাৎ পি এর মানও 1, কিউ এর মানও 1, আর এর মানও কি 1, প্রত্যেকটার মান 1 দেওয়া আছে। তাহলে এখানে যেখানে পি আছে, যেখানে আমাদের কিউ আছে, যেখানে আর আছে, প্রত্যেকটা জায়গায় আমরা কি বসাই দিব বলেন তো ভাইয়া? প্রত্যেকটা জায়গায় আমি 1 বসাই দিব না? প্রত্যেকটা জায়গায় আমি 1 বসাবো কিনা? হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আমি 1 বসাবো। তাহলে 1 যদি আমি বসাই, দেখেন, তাহলে এম এর মানটা আগে বের করি আমি। হ্যাঁ, এম এর মানটা আগে আমি বের করব। এখন এম এর মান যখন আমি বের করব, অবশ্যই এটাকে ম্যাট্রিক্স আকারেই রাখতে হবে। এটা কিন্তু আমি মান বের করতেছি না, আমি ভিতরে জাস্ট 1 গুলো বসাই দিব। হ্যাঁ, পি এর জায়গায় 1 বসাই দিব, কিউ এর জায়গায় 1 বসাই দিব, আর এর জায়গায় 1 বসাই দিব। তাহলে দেখেন, ফার্স্টে পি মাইনাস কিউ মাইনাস আর, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, তার মানে 1 মাইনাস 1 মাইনাস 1। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, 0 থেকে -1 বাদ দিলে -1, তাহলে এখানে হবে কত? -1। 2 এর সাথে 1 গুণ করলে কত? 2। 2 এর সাথে 1 গুণ করলে কত? 2। তারপরে 2 এর সাথে 1 গুণ করলে 2, কিউ মাইনাস আর মাইনাস 1, কিউ মাইনাস আর মাইনাস পি, তাহলে 1 মাইনাস 1 মাইনাস 1, তার মানে কি হবে? এখানেও -1। এরপরে 2, এরপরে 2, এরপরে 2, এখানে কি হবে? 1 মাইনাস 1 মাইনাস 1, তার মানে এখানেও -1। ঠিক কিনা? ঠিক আছে কিনা? ঠিক আছে, এই ঠিক আছে সবার? ওকে, এটা হইলো ভাইয়া। হ্যাঁ, এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এম এক্স ইকুয়াল টু এন লিখতে হবে। কি করতে হবে ভাইয়া? এম এক্স ইকুয়াল টু এন বের করতে হবে। তাহলে এম এর মান কত পাইলাম ভাইয়া? কেবল এম এর মান পাইলাম এটা, কত পাইছি? -1, 2, 2, 2 -1, 2, 2, 2 -1, তাই তো? এটাই তো পাইলাম, এই ম্যাট্রিক্সটাই তো পাইলাম এখানে। আর এক্স এর মান কত ভাইয়া? এখানে দেওয়া আছে, দেখেন, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ইকুয়াল টু এন এর মান কত ভাইয়া? 3 0 -3, 3 0 -3। এইবার দেখেন আমরা কি করব, এই প্রত্যেকটার সাথে এক্স ওয়াই জেড গুণ করে দেব। কি করে দেব? প্রত্যেকটার সাথে এক্স ওয়াই জেড গুণ করে দেব। তাহলে -1 এর সাথে এক্স গুণ করলে কত হবে? -x। কত হবে? -x। 2 এর সাথে এক্স, আমাদের গুণের নিয়মে চলে যাবো আমরা। কিসের নিয়মে চলে যাবো? গুণের নিয়মে চলে যাবো। বুঝতে পারছি? গুণের নিয়মে চলে যাবো। তাহলে -1 এর সাথে এক্স এর গুণ, 2 এর সাথে ওয়াই এর গুণ, প্লাস 2y প্লাস 2z, 2 এর সাথে এক্স এর গুণ, 2x প্লাস, সরি প্লাস না, -y, তারপরে হচ্ছে কি প্লাস 2z, তারপরে 2x প্লাস 2y প্লাস, আমাদের হচ্ছে প্লাস না, এখানে -1 আছে, তার মানে -z। ঠিক আছে, এই তো, এটা ইকুয়াল টু হবে আমাদের কত? 3 0 -3। তাহলে এটা একটা আমরা সমীকরণ পেলাম না ভাইয়া? এটা একটা আমরা সমীকরণ পাইছি না? হ্যাঁ, ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা এখান থেকে আমরা সমীকরণ পাবো। কি পাবো? সমীকরণ পাবো। দেখেন, ম্যাট্রিক্সের সমতা অনুসারে, কি অনুসারে ভাইয়া? ম্যাট্রিক্সের সমতা অনুসারে। কি অনুসারে? সমতা অনুসারে। দেখেন, সমতা অনুসারে আমরা কি লিখতে পারি? দেখেন, 3টা সমীকরণ পাবো। দেখেন, -x প্লাস 2y প্লাস 2z ইকুয়াল টু হচ্ছে কত? 3। ইকুয়াল টু কত? 3। মানে এই ফার্স্ট রো ইকুয়াল টু এখানকার ফার্স্ট রো এর যে মান 3। ঠিক আছে, এরপরে 2x মাইনাস
ওয়াই প্লাস 2z ইকুয়াল টু হচ্ছে 0। আর এরপরে পাবো হচ্ছে 2x প্লাস 2y মাইনাস জেড ইকুয়াল টু হচ্ছে -3। তাইলে এতটুকু অংশ পর্যন্ত আমরা কালকে তিনটা সমীকরণ ধরে নিয়েছিলাম, আর আমাদের আজকে তিনটা সমীকরণ পর্যন্ত বের করে নিতে হইলো। কি করে নিতে হইলো? বের করে নিতে হইলো। এবার বলেন, তিনটা সমীকরণ যখন বের করতে পারছি, তখন এখান থেকে কি আমি ডি এর মান বের করতে পারবো না? ডি এর মান কেমনে করে বের করে কালকে আমি শিখাইছিলাম ভাইয়া। ডি এর মান বের করে এই যে প্রত্যেকটা এক্স ওয়াই জেড এর যে সহগ আছে, সেই সহগগুলো নিয়ে আমরা ডি এর মান বের করব, তাই কিনা? কালকে আমরা শিখাইছি না? এটা আমরা কালকে শিখাইছি। এক্স ওয়াই জেড এর যে সহগগুলো আছে, সেই সহগগুলো নিয়ে আমরা কি এর মান বের করব? ডি এর মান বের করব। আর মান বের করতে গেলে অবশ্যই নির্ণায়ক করতে হবে। তাহলে নির্ণায়ক চিহ্ন দিলাম। এখানে কত মান আছে? এক্স এর সহগ কত? এখানে -x আছে, মানে সহগ কত? -1। -1 +1 কিন্তু দেওয়া যাবে না, মাইনাস আছে একটা। তারপরে এখানে কত? 2, এখানে কত? 2, এখানে 2, এখানে -1, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে -1। এবার এই নির্ণায়কের মান বের করতে পারবেন না, সরি, এই নির্ণায়কের একটা মান বের করতে পারবেন না। যে মানটা আসবে, এখানে একটা মান আসবে, হ্যাঁ, এখানে একটা মান আসবে, ঠিক আছে? এখানে একটা মান আসবে। এই মানটা দেখবেন যে 0 সমান হবে না। এই মানটা কি হবে না? 0 এর সমান হবে না। দেখবেন 27 আসবে, হ্যাঁ, এই নির্ণায়কটা যদি করেন দেখবেন 27 আসবে, 27 আসবে। দেখবেন 0 এর সমান হবে না। কি হবে না? 0 এর সমান হবে না। আর 0 এর সমান না হলে পরে তার ক্রেমারের নিয়ম তার ক্ষেত্রে খাটবে, তার ক্ষেত্রে খাটবে। এবার আমরা কি করব ভাইয়া? dx এর মান বের করব। কালকে শিখাইছিলাম ভাইয়া dx এর মান কিভাবে বের করে। x এর যে সহগগুলো আছে, সেই সহগগুলোর পরিবর্তে আমার এই যে 3 আছে, এই বরাবর আমাকে এখানে বসাই দিতে হবে। আবার dy এর মান কিভাবে বের করব? y এর সহগ যেগুলো আছে, সেই y এর সহগগুলোর পরিবর্তে আমার এই 3 বসাই দিতে হবে। ঠিক সেম ভাবে z এর যে সহগগুলো আছে, সেই সহগগুলোর পরিবর্তে আমার 3 বসাই দিতে হবে। তবে একটা একটা করে করি। তাহলে দেখেন dx এর মানটা আমরা কিভাবে লিখবো ভাইয়া? এই x এর সহগগুলো এখানে নেওয়া যাবে না। কোন সহগগুলো নিতে হবে ভাইয়া? এই x এর সহগগুলোর পরিবর্তে 3 নিতে হবে। তাহলে 3 নিলাম। এরপরে y এর যে সহগগুলো আছে সেইগুলো নেই। y এর সহগ ফার্স্টে 2, তারপরে -1, তারপরে হচ্ছে 2, ঠিক আছে? এরপর যেটা যা সহগ আছে সেটা নেই, 2 2 -1, ঠিক আছে? এবার এখান থেকে একটা dx এর মান পাবো নির্ণায়ক করে। নির্ণায়ক করে এখানে কি dx এর একটা মান পাবো, ঠিক আছে? এরপরে ঠিক সেম ভাবে dy বের করবো, হ্যাঁ, আমি এই পাশে মুছে দিচ্ছি, ঠিক আছে? এরপরে কি করবো ভাইয়া? dy বের করবো, dy, হ্যাঁ, dy বের করবো। দেখেন, খেয়াল করেন কি বের করবো ভাইয়া? dy বের করবো। কালকে কিন্তু নির্ণায়ক শিখাইছি, যারা কালকে ক্লাস করেন নাই তারা আজকে বুঝবে না। আর নির্ণায়ক এতদিনে পারে না এমন লোক নাই মনে হয়, হ্যাঁ, একদম ইজি। হ্যাঁ, ফার্স্টে যেটা ধরবেন সেটা বাদ দিয়ে, সেই কলাম আর রো বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে কি করবেন? নির্ণয় করবেন, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। কালকে শিখাইছি কিন্তু এটা, এই নাম কালকে শেখানো হয়েছে। ওকে, এরপর ডিওয়াই। ডিওয়াই এর মান কিভাবে বের করবো আমরা ভাইয়া? ডিওয়াই এর মান, এবার y এর যে সহগ আছে সেই সহগের পরিবর্তে আমরা কি বসাবো? 3 বসাবো। তার মানে x এর সহগ আমার নেওয়া লাগবে। তার মানে -1 2 2 নিলাম, x এর সহগ নিলাম। এবার y এর সহগগুলা কি করব? আমরা বাদ দিয়ে দেব, কারণ আমরা এখানে লিখছি কত? dy। তাহলে যেটা লিখবো সেটা সহগ বাদ দিয়ে কি লিখবো? এই 3 লিখবো। মানে ইকুয়ালের ওই পাশে যেটা থাকবে সেটা আমরা লিখবো, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে লিখি 3 ঠিক সেম ভাবে যেটা সহগগুলো আমাদের এখানে বসে যাবে, হ্যাঁ, যেটা সহগ এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা নির্ণয় করে একটা মান পাবো। এবার ডিজেড এর কি করব? আমরা মান বের করব কিভাবে? x এর সহগগুলোকে বসাই, 1 -1 2 2, তারপর y এর সহগ কি? 2 -1 2। এবার z এর সহগের জায়গায় আমাদের কি বসবে? 3 নির্ণয় করব, ইকুয়াল করব, হ্যাঁ। তিনটার মান পাবো না, তিনটার মান পাবো না। এখান থেকে আমাদের কাজটা কি? লাস্ট কাজটা হচ্ছে x এর মান বের করা, y এর মান বের করা, z এর মান বের করা। এইটাই তো কাজ। x এর মান কিভাবে বের করে, y এর মান কিভাবে বের করে, আর z এর মান কিভাবে বের করে বলেন তো ভাইয়া? x এর মান কিভাবে বের করে, y এর মান কিভাবে বের করে, z এর মান কিভাবে বের করে? আমরা জানি x এর মান বের করে dx/d দিয়ে, y এর মান বের করে dy/d দিয়ে, আর z এর মান বের করে dz/d দিয়ে, তাই না? তাহলে dx এর মান এখান থেকে পাবেন
ডি এর মান পাইছেন 27, তাহলে ডিএক্স এর যত মান পাবেন সেটা ডিভাইডেড বাই কত, তাহলে এখান থেকে এক্স এর মান একটা পাবেন, এখান থেকে ওয়াই এর মান পাবেন, ডি ওয়াই এর এখান থেকে একটা মান পাবেন, আর ডি এর মান তো আগেই পাইছেন 27, তাহলে ডি ওয়াই এর মান ডিভাইডেড বাই 27, তাহলে এখান থেকে একটা মান পাবেন, জেড এর ডিজেড এর মান এখান থেকে একটা পাবেন, ডিজেড এই যে নির্ণয় করলে পারে এখানে ডিজেড এর একটা মান আসবে না, তাহলে ডিজেড এর থেকে যে মানটা পাবেন সেটা ডিভাইডেড বাই ডি করলে পারে আপনার কি আসবে, জেড এর মান আসবে। তাহলে এক্স ওয়াই জেড এর যখন মান পেয়ে যাবেন তখন আপনার এই কাজ করা শেষ। এটাই হচ্ছে আমাদের ক্রেমারের নিয়ম, সর্বশেষ পর্যন্ত আমাদের এক্স ওয়াই জেড এর মান বের করতে হয়। বুঝতে পারছি? এখন বলেন তো এই অঙ্কটা পারবেন কিনা। এই ধরনের ক্রেমারের নিয়মের যদি অঙ্ক আসে, আমি বলছিলাম কিন্তু এইটা কিন্তু আমাদের 100% ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তো এই ধরনের অঙ্ক যদি আপনাদের আসে পারবেন কিনা আমাকে একটু জানান, আমাকে বলেন আপনারা পারবেন কিনা। কালকে যদিও ক্রেমারের নিয়ম করাইছি, যারা ক্লাস করতেছেন একটু জানান যে পারবেন কিনা, এই ধরনের অঙ্ক যদি আসে পারবেন কিনা। ওকে, পারা যাবে তো, আশা করি পারা যাবে। হ্যাঁ, এই পারা যাবে না, ঠিক আছে। আমাদের লাস্ট আমরা একটা অঙ্ক করবো ভাইয়া, হ্যাঁ লাস্ট একটা অঙ্ক করবো। আমাদের রাজশাহী বোর্ড 2022 সালে আসছিল এ ইনভার্সের মান বের করতে বলছে। হ্যাঁ, কিসের মান বের করতে বলছে ভাইয়া, এ ইনভার্সের মান বের করতে বলছে। তো আমরা কালকে আমরা দেখাইছিলাম যে ভাইয়া এ ইনভার্সের মান কিভাবে বের করে। হ্যাঁ, কালকে আমরা দেখাইছিলাম যে এ ইনভার্সের মান কিভাবে বের করে, আমরা জাস্ট একটু বলে দেবো। হ্যাঁ, আমাদের আজকের ক্লাস কোনোভাবে বলা হবে না, আমাদের এই ইনভার্সের মানটাই শেষ। হ্যাঁ, আমরা জাস্ট একটু বলে দেবো, কোনো কিছু না, আপনারা দেখলে এখন সব অঙ্ক পারবেন, এই অধ্যায়ের যত অঙ্ক আছে সব অঙ্ক পারবেন। ও, এই ইনভার্সের আগে আমাদের একটা জিনিস আছে যেখানে এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 14i। হ্যাঁ, আচ্ছা আমি খ নম্বরে দেখাবো, গ নম্বরে দেখাবো। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা মুছে দিলাম। আমাদের আজকের ক্লাস একদম ছোট্ট হবে। হ্যাঁ, 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, অনেকে চলেও যাচ্ছে, কি আর বলবো বলেন, কিছু বলার নাই। কষ্ট করে আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ, আর আপনারা চলে যান, কি আর করার, কিছু করার নাই। তো আপনারা সুবিধাবাদী আর আমার ক্লাস নিতে হবে, তাই না? ঠিক আছে, সমস্যা নেই। দেখেন এই ইকুয়ালটা আমার একটা মান দেওয়া আছে। হ্যাঁ, 13333, আচ্ছা এই ইকুয়ালটা আমার একটা মান দেওয়া আছে, দেখা যায় তো উপরে, তাই না? 133313331, এই একটা মান দেওয়া আছে, এই একটা মান দেওয়া আছে। হ্যাঁ, আমাকে খ নম্বরে বলছে এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 14i মাইনাস 14i একটা শূন্য ম্যাট্রিক্স। এটা একটা কি ম্যাট্রিক্স, একটা শূন্য ম্যাট্রিক্স। মানে এটা কেমনে বের করবেন জানেন, খ নম্বরে এটা কেমনে দেখাবেন জানেন, ফার্স্টে এ স্কোয়ার বের করবেন, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তার মানে এটাকেই 2 বার গুণ করবেন, এখান থেকে একটা মান পাবেন। এরপরে 5 এর মান বের করবেন, 5 এর মানে কি প্রত্যেকটা ভুক্তির সাথে 5 গুণ হবে। 5 এর মান কত আসবে জানেন, 5 15 15 15, হ্যাঁ 15 5 15 15 15 5, এটা আসবে 5 এর মান। মানে প্রত্যেকটার সাথে কি করবেন, 5 গুণ করবেন। তো আমি একেবারে করছি, আপনারা একেবারে করবেন না। 5 এখানে এইভাবে দিবেন। হ্যাঁ, 5 ইন্টু 5 ইন্টু এর যে ম্যাট্রিক্স আছে সেটা দিবেন, তারপরে এই লাইন লিখবেন। ঠিক আছে, বুঝতে পারছি, আমি শর্টকাটে করছি। ওকে, এরপরে 14i। 14i মানে কি ভাইয়া, 14i মানে হচ্ছে, দেখেন খেয়াল করেন 14iটা কেমন, 14i, i মানে কি 14i, i মানে কি ভাই, আই মানে এখানে বোঝাইতে চাইছে যে i3 এর কথা। কোনটার কথা, i3 এর কথা। কেমনে বুঝলাম ভাইয়া, কারণ এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3 ইন্টু 3, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3 ইন্টু 3, তাই কিনা? যেহেতু 3/3 এই ম্যাট্রিক্স, এটাও 3/3 ম্যাট্রিক্স, তাহলে i এও কি হবে 3/3 হওয়া লাগবে। তার মানে 1 0 0 0 0 সরি 0 1 0 আর 0 0 1। ঠিক আছে, এবার এটার সাথে 14 গুণ যাবে, প্রত্যেকটার সাথে 14 গুণ, তাহলে প্রত্যেকটার সাথে 14 গুণ মানে 0-এর সাথে 14 গুণ করলে তো 0ই হয়, তার মানে মাঝখানে এই তিনটা বরাবর কি হবে, খালি 14 হবে, তাই না? তাহলে এখানে আমি একেবারে করে দেখি। হ্যাঁ,
তাহলে এখানে 14 হবে, এখানে 14 হবে, এখানে 14 হবে। ঠিক আছে, তাহলে এই তিনটা মান বের করলেন। এ স্কয়ারের একটা ম্যাট্রিক্স পাবেন, 5 এর একটা ম্যাট্রিক্স পাইলেন, 14 এর একটা ম্যাট্রিক্স পাই, তিনটা ম্যাট্রিক্স পাইছেন না? এবার এটারে এবার এ স্কয়ার মাইনাস 5 এ মাইনাস 14 করে দেন। তার মানে এ স্কয়ারের একটা ম্যাট্রিক্স পাইছেন, মাইনাস 5 এর একটা ম্যাট্রিক্স পাইছেন, মাইনাস 14 এর একটা ম্যাট্রিক্স পাইছেন। মাইনাস করে দেন, অ্যান্সার চলে আসবে। প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা ভুক্তি বিয়োগ হবে। বুঝতে পারছি? প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা ভুক্তি বিয়োগ হবে। হ্যাঁ, এইটার ফার্স্ট ভুক্তির সাথে এটার ফার্স্ট ভুক্তি, এইটার ফার্স্ট ভুক্তি, এগুলা প্রত্যেকটা বিয়োগ হবে। বুঝতে পারছি? আচ্ছা, ধরেন আমাদের এখানে আসলে হচ্ছে 19, দাঁড়ান কত দেওয়া আছে আমি দেখে। হ্যাঁ, 19 15, আচ্ছা হয়ে গেছে। 19 15 15 15 19 15 15 15 19, ঠিক আছে। আর এখানে কত পাইছি ভাই? 5 এর মান 5 15 15। হ্যাঁ, 5 15 15 5 15 15 15 5 15 15 15 5, ঠিক আছে। আর এখানে কত পাইছি? 14 0 0 0 14 0 0 0 14, ঠিক আছে। তাহলে এটার ফার্স্ট ভুক্তির সাথে এটার ফার্স্ট ভুক্তি, এটার ফার্স্ট ভুক্তি কি করবেন ভাইয়া? বিয়োগ দিবেন। তার মানে 19 মাইনাস 5 মাইনাস 14 বিয়োগ দিবেন। ঠিক সেম ভাবে প্রত্যেকটা 15 15 15 মাইনাস 15 মাইনাস 0, তারপরে কি 15 মাইনাস 15 মাইনাস 0। দেখবেন সব জিরো করার পরে লাস্টে আপনার আসবে এরকম 0 0 0 0 0 0 0 0 0, সব ভুক্তি জিরো। তার মানে এটা একটা কি ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স। বুঝতে পারছি? এটা একটা কি ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সটা নিয়ে আমার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। এই ম্যাট্রিক্সটা আমার কি বের করতে বলছে? ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে বের করবো ভাইয়া? ফার্স্টে এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করব। কি বের করব? নির্ণায়ক বের করব। এরপরে এর অ্যাডজয়েন্ট অফ এ বের করব, অর্থাৎ a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 প্রত্যেকটা মান বের করব। বের করার পরে এরপরে কি করব ভাইয়া? এই যে ইনভার্স করতে গেলে কি লাগে ভাইয়া? ইনভার্স করার সূত্রটা কি ছিল মনে আছে কারো? 1/a নির্ণায়ক অ্যাডজয়েন্ট অফ এ, তাই তো? মনে পড়ে? মনে পড়ে? কালকে করাইছি কিন্তু। 1/a নির্ণায়ক অ্যাডজয়েন্ট অফ এ। এখন অ্যাডজয়েন্ট অফ এ কে কি করতে হবে? যে মানটা পাবো সেটাকে এরপরে ট্রান্সপোজ করে দিব, তারপরে এই 28 পারলে ভিতরে ঢুকাই দেবো, শেষ, কাজ শেষ। ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের এই পর্যন্তই। হ্যাঁ, বুঝতে পারছি? তো আমাদের এইগুলাই আসে। হ্যাঁ, আমরা আজকে যে টাইপগুলো দেখালাম এইগুলাই ঘুরায় ফেরায় এইগুলাই আসে, এর থেকে কঠিন কিছু আসবে না এই অধ্যায় থেকে আশা করা যায়। এবং কিছু কিছু বোর্ড ব্যতীত প্রায় বোর্ডে আমাদের সহজ কোশ্চেনই হয়, এবং আশা করা যায় এই অধ্যায় থেকে একদম সহজ কোশ্চেন হবে, এবং এই অধ্যায় থেকে আপনারা 10 মার্ক কনফার্ম করে আসতে পারবেন। গতকালকের ক্লাস যদি কেউ করে থাকে আজকে ক্লাস একদম ইজি তার জন্য, আর গতকালকের ক্লাস না করলে আজকে ক্লাস একদমই কঠিন ছিল। ঠিক আছে, তো আপনারা যে কোনো বোর্ড কোশ্চেনে যদি আপনার একটু মানে হয়, সমস্যা হয়, আপনারা আমাকে একটা কাজ করবেন। হ্যাঁ, আমাদের নিশ্চয়ই মেসেঞ্জার গ্রুপে আপনারা অ্যাড আছেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড আছেন। আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিবেন, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে জানাবেন, অথবা আমাকে ইনবক্স করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হ্যাঁ, অনেক সুবিধা দিলাম। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা 0324376136। হ্যাঁ, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। যে কোনো একটা প্রশ্ন যদি আপনার সমস্যা হয় সেটার পিক তুলবেন, তুলে ফার্স্ট অফ অল আপনি চেষ্টা করবেন, আমাকে বলবেন যে ভাইয়া আমাকে একটু মেসেঞ্জার গ্রুপে অ্যাড দেন, আমার একটা প্রবলেম আছে, আমি একটু মেসেঞ্জার গ্রুপে দেই। সবাই মিলে চেষ্টা করবে যে আপনার সলভ দেওয়ার, এরপর যদি না পারে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।